হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমরা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আমি কিসের উপর ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ, আমি চাইনিজ ক্যালেন্ডারের উপরে ভিডিও বানাতে চলেছি। অনেকেরই এই চাইনিজ ক্যালেন্ডার নিয়ে অনেকটাই কৌতূহল থাকে যে তাদের ছেলে হবে না মেয়ে হবে। আর অনেকেরই কৌতূহল থাকে এই বিষয়ে যে যদি আমার ছেলে হয় তাহলে আমি ঘরের রং এরকম করাবো, আর যদি আমার মেয়ে হয় তাহলে আমার ঘরের রংটা এরকম থাকবে। যদি আমার মেয়ে হয় তাহলে তার জন্য আমি এই জিনিস কিনবো, যদি আমার ছেলে হয় তাহলে আমি তার জন্য এই জিনিস কিনবো। অনেকের অনেক কিউরিওসিটি থাকে। আজকে আমি সেই চাইনিজ ক্যালেন্ডারের উপরেই কথা বলতে যাচ্ছি। চাইনিজ ক্যালেন্ডারের কিছু ঘটনা আমি বলতে যাচ্ছি যেটা আমার জীবনের সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছিল। আমি আমার জীবনের সঙ্গে ম্যাচ হয়ে গেছিল এরকম কিছু ঘটনাই আমি তোমাদেরকে বলবো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। এবং প্রেগনেন্সি রিলেটেড আরও অনেক ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমার কি কি সিমটম ছিল প্রেগনেন্সিতে। আর আমি এই ফার্চার দেখে কীভাবে জানতে পেরেছি যে আমার বেবি বয় হবে, এবং আমার ডেলিভারির ওটি এক্সপিরিয়েন্স কীরকম ছিল সেগুলো সবই আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমরা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে একবার ভিজিট করে আসতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি কি প্রেগনেন্ট আছো? তাহলে নিশ্চয়ই তোমার চাইনিজ ক্যালেন্ডারের ব্যাপারে তুমি জানতে এসেছো আমার এই ইউটিউব ভিডিওতে। যদি তুমি চাইনিজ ক্যালেন্ডার নিয়ে খুবই ইন্টারেস্টেড থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি চাইনিজ ক্যালেন্ডারের ব্যাপারে কিছুই জানতাম না। একদিন ইউটিউবে সার্চ করতে করতে হঠাৎ দেখি একজন ইউটিউবার সে চাইনিজ ক্যালেন্ডার নিয়ে ভিডিও আপলোড করেছে। তো আমি তখন ভাবলাম চাইনিজ ক্যালেন্ডারটা কি জিনিস। তখন ভালো করে আমি রিসার্চ করে আমি জানতে পারলাম চাইনিজ ক্যালেন্ডারে বেবির জেন্ডার প্রেডিকশন করা যায়। তো তখন আমিও ভাবলাম যে তাহলে আমিও করে দেখি একবার। আমি এগুলোতে সত্যি কথা বলতে আমি বিশ্বাস করতাম না, তবুও আমার কেন যেন মন চাইল, আমি ভাবলাম যে না আমি একবার ট্রাই তো করে দেখি। তো তখন আমি কি করলাম, আমার ইউএসজি রিপোর্ট সবকিছু বের করলাম। বের করার পরে আমি ভাবলাম যে আমি একবার দিয়ে দেখি ডিটেলস। আমি গুগলে সার্চ করি চাইনিজ ক্যালেন্ডার লিখে, তারপরে একটা ওয়েবসাইট আমার সামনে আসে। তো সবার প্রথম যে ওয়েবসাইট এসেছিল আমি সেটাতেই ক্লিক করেছিলাম র্যান্ডামলি যে দেখি কি হয়। তো আমি সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওতে শেয়ার করে দিব তোমাদের সঙ্গে। লিঙ্কে গিয়ে প্রথমে পুরোটা পড়লাম। পড়ার পরে আমি ওখানে লেখা ছিল যে ওটা হচ্ছে চাইনিজ লুনার ক্যালেন্ডার হিসেবে ওখানে মানে ডিটেলস দেওয়া আছে। ওখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা তেমন কিছুই নয়, খালি যে মা আছে মায়ের ডেট অফ বার্থ লাগবে এবং তার ডেট অফ কনসেপশন লাগবে। সে কি ডেটে কনসেপ্ট করেছিল সেই ডেটটা দিতে হবে। তো আমি তাই করি, আমি ডেট অফ বার্থটা দিয়ে দিই এবং তারপর আমার ডেট অফ কনসেপশন যেটা ছিল আমি সেটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে ওখানে কিছু চার্ট এসেছিল। চার্টটা ঠিক যেটা ছিল সেটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো। ছিল হচ্ছে একদিকে ছিল গার্ল, একদিকে ছিল বয় এবং লেখা ছিল মান্থ অফ কনসেপশন। ঠিক আছে, তো এইটা আমি 2025-এর আমি করেছিলাম। আমার বেবি 2025-এই হয়েছে। তো আমি 2025-এর ফেব্রুয়ারির দিকে আমি টেস্ট করেছিলাম যে কি আছে। তো তখন এখানে দেওয়া আছে যেটা পিঙ্ক কালার আছে সেটা হচ্ছে গার্ল এবং যেটা স্কাই ব্লু কালারে আছে সেটা হচ্ছে বয়। তো আমি তারপর আমি উপরে আমার ডিটেলস চাচ্ছিল, আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি এবং আমি আমার কনসেপশনের ডেট দিয়ে দিয়েছি। আমার যেটা পিরিয়ড ডেট ছিল সেটা হচ্ছে জুলাই 19 তারিখে ছিল। তো জুলাই 19 তারিখে থাকার জন্য 7 নাম্বার রোতে তোমরা যেটা দেখতে পারবে সেকেন্ড লাইনে 19 তারিখে কিন্তু স্কাই ব্লু কালারের শো করছে, মানে হচ্ছে বেবি বয়। তো নিচে আমার তাই লিখে এসেছিল, তার নিচে আমার লেখা এসেছিল যে কংগ্রেচুলেশনস ইটস এ বেবি বয় এসেছিল। তো আমি কিন্তু সেটাই দেখেছিলাম এবং আমার বেবি বয়ই হয়েছে। আমি তারপরেও আমি ভেবেছিলাম যে জানি না, এখন আমি জাস্ট দিয়েছিলাম যে এখন যদি হয়তো হলো, না হলে না হবে। কতদূর সত্যি কতদূর মিথ্যে আমি সেটা জানি না। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো
যে তোমাদের কি হচ্ছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও যে তোমাদের মানে চাইনিজ ক্যালেন্ডার ট্রাই করার পরে তোমাদের কি এসেছে রেজাল্ট, এবং তোমাদের কি বেবি হয়েছে। আমি কিন্তু জানতে ভীষণই ইন্টারেস্টেড, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং যারা উডবি মম আছো আমি তাদেরকে আগের থেকেই কংগ্রেচুলেশনস জানিয়ে দিচ্ছি, এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের ডেলিভারি আর তোমাদের বেবির জন্য সবকিছু একদম যেন ঠিকঠাক মতো হয়ে যায়, আর বেবির জন্য সেফ থাকে। আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দিতে পারো, এবং হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।